এই মুদ্রাটার নাম অভয় মুদ্রা। গুরুদেব যখন শিষ্যকে আশীর্বাদ করেন এরকম হাতটা তুলে দেন, তার মানে অভয় মুদ্রা। তোমার জীবনে কোনো ভয় থাকবে না। ভয় আমরা সাধারণ দৃষ্টিতে বুঝি হয়তো গাড়ি চাপা পড়ার ভয়, না অন্য কিছু ভয়, না জীবন যাতনার কি ভয়, ওই রকম না। ভয় শব্দ ওই রকম বলি না। আমরা একটুকুই মনে করি যেমন আমার জীবনযাত্রাটা ভালো চলে, গাড়ি টাড়ি না চাপা পড়ি, বা অন্য কোনো বিপদ আপদ জীবনের যাত্রায় যাতে না আসে, সেই জন্যই বুঝি অভয়টা সবসময় স্মরণ করি, না তা না। ভয় শব্দে সব থেকে বড় ভয় তো আমাদের সঙ্গেই লাগানো আছে, অন্তে কৃতান্তাদ ভয়ম সর্বং খলু ভুবি ভয়ান্বিতম বৈরাগ্যম এবং অভয়ম। ভর্তৃহরি ঋষি বৈরাগ্য শতকমে বলেছেন বৈরাগ্য হলো অভয়। না, গুরুদেবের এই অভয় মুদ্রা ওই বৈরাগ্যের কথা বলে না। অভয় মুদ্রা, অভয় হলো গোবিন্দের একটা নাম। এই অভয় মুদ্রা শ্রী গোবিন্দেরই প্রতীক। এই মুদ্রাটাকে যারা স্মরণ করবেন তাদের সামনে আর ভয় থাকবে না। ভয় মানে সংসারের ভয়, ভোগে রোগ ভয়ম, বৃত্তি নির্পালাদ ভয়ম, রূপী তরুণা ভয়ম, সব তো ভয়। এবং ফলে বাদী ভয়ম, ফলেতে বাদী ভয়, আর যে বলেতে পরপক্ষের ভয়, এবং গুণী ব্যক্তির নিন্দুকের ভয়, রূপে তরুণ তরুণীর উভয়ের ভয়, টাকা পয়সা থাকলে রাজার লোকেদের ট্যাক্স যারা কাটে, ইনকাম ট্যাক্স লোকেদের থেকে ভয়, ভোগে রোগ ভয়, আর সব থেকে বড় ভয় অন্তে কৃতান্তাদ ভয়, শেষকালে জমের থেকে ভয়। এর থেকে এড়ানো নাই, জমের ভয়। অতএব সর্বং খলু ভুবি ভয়ান্বিতং বৈরাগ্যমে বা অভয়। গুরুদেবের এই মুদ্রাটা সবসময় অভয়। এই কোনো ভয়, যে ভয়ের কথা বলা হলো এই ভয় থাকবে না, একে বলে অভয় মুদ্রা। করিলে নিত্যানন্দ পাদোদক পান, কৃষ্ণের দৃঢ় ভক্তি হয় ইথে নাহি আন। নিত্যানন্দ প্রভুর কৃপা হাত দিয়ে না, হাত দিয়ে তিনি কৃপা করেন, তিনি পা দিয়ে কৃপা করেছেন। সর্বনাশ, পা দিয়ে কেউ কৃপা করে বলছেন না। করিলে নিত্যানন্দ পাদোদক পান, এই চরণোদকের এইরকম মহিমা আছে না, এইরকম মহিমা আছে। কৃষ্ণের দৃঢ় ভক্তি হয়। দৃঢ় মানে শিথিল নয়, আমাদের যেমন শিথিল, সবকিছুই শিথিল, দৃঢ় না, দৃঢ়তা নাই। ঠাকুর মশাই বলেছেন ধরণীতায় চরণ দুখানি, মানে খুব দৃঢ় করে, খুব জোর করে ধরতে হবে, ছাড়িয়ে দিলেও ছাড়বো না। ধরণীতায় চরণ দুখানি, কেননা ওই পাদোদকের সঙ্গে এমন কিছু করুণা কোনা নিশ্চিত হয়ে আসছে, এমন কিছু অনুভবের বস্তু ভক্ত হৃদয়ের মধ্যে সঞ্চারিত হচ্ছে, একবারে দৃঢ় ভক্তি হতে বাধ্য। সেরকম গুরুদেবের চরণোদক বুঝছেন। এই দেশে আসলে, এই দেশে গুরু গোসাইরা আসে আগে থালার ঘটিটা বাড়িয়ে দেয়। অনেক জায়গায় গেছি, থালার ঘটিটা বাড়িয়ে দেয়। আমাদের বৃন্দাবনে এই রীতি। কি গো মা, থালা ঘটিটা কেন? বলে বাবা পাটা ধুয়ে। কি হবে পা ধোয়া? পা ধোয়ার জলে আমাদের, হ্যাঁ আমরা পান করবো, আমাদের উদ্ধার হবে। হয়েছে কাজ। আমি তো উদ্ধার হতে পারি নাই, আর আমার পা ধোয়ার জলে কার উদ্ধার হবে? ঘটনাক্রম আমাদের এই দেশে এটা খুব প্রচার। কেহ যদি আসে, গুরু গোসাইরা আসে আগে পা ধোয়ার জন্য। আমাদের দেশে এটা নিয়ম নেই। তবে যদি কেহ দেন সেটা আলাদা কথা, তার ব্যক্তিগত মত। আমার ব্যক্তিগত মত না। লক্ষ্য বৈষ্ণবের পদজল আছে এক জায়গায়, আমি গেছিলাম, যদি আপনারা যান সেটা নিয়ে আসবেন। লক্ষ্য বৈষ্ণব রসিকানন্দ প্রভু, লক্ষ্য বৈষ্ণবের রসিকানন্দ প্রভু মানে শ্যামানন্দ প্রভুর শিষ্য, যিনি শ্রীদাস পণ্ডিতের দ্বিতীয় প্রকাশ, তিনি লক্ষ্য বৈষ্ণবের পদধৌত জল রেখেছেন গোপীবল্লভপুর শ্রীপাঠে। বললে তবে ওরা দেবে, না হলে দেবে না। কেউ জানে না, যাচে কেন দিতে যাবে? লক্ষ্য বৈষ্ণবের পদজল রাখা আছে। কবে বৈষ্ণব সেবা করেছিলেন, সকলের পদধৌত জল উনি রেখে দিয়েছেন। সে পরম্পরায় এখনো আছে।
যারা জানেন তারা সেটা নিয়ে আসে, একটু আনলেই হবে। রসিকানন্দ প্রভু সুরক্ষিত এইটা, মানে কোথায় আছে বলে দিলাম আর কি। যদি আপনারা গোপীবল্লভপুর শ্রীপাঠে যান, এইটা যেমন স্মরণে থাকে। লক্ষ বৈষ্ণবের পদজল প্রভূত চল আছে, এখনো আছে, ওরা দেবে। করিলে নিত্যানন্দ পাদোদক পান, কৃষ্ণের দৃঢ় ভক্তি হয় থে নাহিয়া। নিত্যানন্দ প্রভু হাত দিয়ে কৃপা করেননি, পা দিয়ে কৃপা করেছেন। রঘুনাথ দাস গোস্বামীপাদের মাথায় পা তুলে দিয়েছেন, তারপরে তো মহাপ্রভুকে পেলেন। তার আগে পাইনি, অনেক চেষ্টা করেছে, অনেকবার চেষ্টা করেছে, কিন্তু যতবারই চেষ্টা করেছেন বিফল মনোরথ হয়ে গিয়েছে। নিত্যানন্দ প্রভুর কৃপা না হলে মহাপ্রভুকে পাওয়া যায় না। সেন শিবানন্দের মাথায় পা তুলে দিয়েছেন, মাথায় পা তুলে দেওয়া। আমাদের আছে না মহাজনী পদে, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতায় নগরে বেড়ায়। নিত্যানন্দ প্রভুর মনে কোনো ক্রোধ নাই। ক্রোধ উৎপত্তি হয় যখন কামনা ব্যাহত হয়, তখন ক্রোধ উৎপত্তি হয়। নিত্যানন্দ প্রভুর মনে কোনো সংকল্প বিকল্পই নাই। যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, আমারে কিনিয়া লহ ভজি গৌর হরি। তো তার মধ্যে সংকল্প বিকল্প একটাই, তো মহাপ্রভুর নাম প্রচার করা, তার ভক্তি ধর্মকে প্রচার করা। না হলে জগাই মাধাই উদ্ধার পর্ব তো হতো না। ক্রোধ হলে কি জগাই মাধাই উদ্ধার পর্ব হয়? সেই জন্য মহাজন লিখলেন যে অক্রোধ পরমানন্দ। অক্রোধ তো দেখি না, এক জায়গায় তিনি ক্রুদ্ধ হয়ে পড়েছেন। নিত্যানন্দ প্রভুর লীলাতে ক্রুদ্ধ হয়ে পড়েছেন কিরকম জানেন? শিবানন্দ সেন ঠাকুর সব গৌড়ীয় ভক্তদের নিয়ে যেতেন, সকলেই তো গরিব। এখন যেমন রেলে চড়ে যাওয়া যেত, তখন তো ছিল না। এই 154-55 বছরের রেল, আমাদের ঘটনা তো 500 বছরের আগে। হেঁটে যেতে হতো, 20 দিন লাগতো পুরী। রাঘব পণ্ডিতের পানিহাটি গ্রামের ওখানে মা দময়ন্তীর ঝোলা সাজিয়ে দিতেন। দময়ন্তী মা এরকম একটি মহিষী রমণী, যিনি মা কত বাৎসল্য, সারা বছর ধরে টুকি 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 করে সব দেবে। এটা আচার, এটা শুকনো, এটা চৈতন্য চরিতামৃত পড়লে মনে হয় এটা সামাজিক শাস্ত্র না, দর্শন শাস্ত্র না, সব আছে এর ভিতরে। দার্শনিক জ্ঞান আছে, কাব্য জ্ঞান আছে, লীলা জ্ঞান আছে, এমনকি কেমন করে রান্নার পরিপাটি। আমাদের এখন সেই যে রান্নার রেলেতে বিক্রি হয় না, রান্না শেখাও। ওরা কি রান্না শেখাবে? আমাদের বৈষ্ণব গ্রন্থে যে রান্নার কথা আছে সেটা অনেকে জানেই না। চৈতন্য চরিতামৃতে যে রান্নার ধ্যান আছে, কত প্রকারের রান্না করা যায়, এবং সেগুলো সব সাত্বিক, সব নিরামিষ রান্না। গোবিন্দ লীলামৃতে যে রান্নার ভ্যারাইটি, ওই কবিরাজ গোস্বামী পাদিতে করেছেন গোবিন্দ লীলামৃত। যে রান্না কত প্রকারের হতে পারে, কত প্রকারের অম্ল হতে পারে, ভাজা হতে পারে। মা দময়ন্তীর চরিত্র বলতে গিয়ে ওগুলো সব লিখেছে। আমরা মনে করি চৈতন্য চরিতামৃত বুঝি এই দার্শনিক তত্ত্ব আর লীলাতে শেষ, তা তো না। আমাদের জীবনযাত্রার সঙ্গে অনেক মিলানো আছে। মা দময়ন্তী টুকি টুকি করে সারাটা বছর ধরে মহাপ্রভুর জন্য সব রেঁধে রাখত। কোনটা ভাজা, কোনটা শুকনো, কোনটা আচার, কোনটা কিছু করে রাঘব পণ্ডিতের ঝাড়িতে দিয়ে। আচ্ছা, আমাদের তো 5-7 দিনের পরে কোনো জিনিস পচে গলে যায়, পোকা পড়ে যায়, কিছু একটা নষ্ট হয়ে যায়। কিন্তু কিছু তো এই কথা চরিতামৃত লিখলো না। নষ্ট হয়ে গেছে, কোনটা থোয়া পড়ে গেছে, কিছু হয়েছে, কিছু লিখলো না। একেবারে অবিকল শুদ্ধ জিনিস, অবিকল একেবারে মহাপ্রভু সেবার জন্য। তো সেই জন্য প্রাকৃত বিকার তার মধ্যে না। প্রাকৃত বিকার হলেই তবে তো হয়। তখনকার সব ভক্তরা প্রায় গরিব, তারা পুরী যাবে কি করে? পুরী যাবার জন্য তো সেরকম উৎসাহ হলেও পয়সা করি। আর এমন দুর্গম জায়গা, পথে বড় বড় দানি বিঘ্ন নাহি করে।
মহাপ্রভু যখন চলেছেন পথে বড় বড় দানি বিঘ্ন নাহি করে, তা সবারই কৃপা করি আইলা রেমুনারে। রেমুনা পর্যন্ত যেতে কতগুলো দেশ পার হতে যেত, এক আমাদের বাংলার কতগুলো প্রান্ত পার হয়ে যেত। তো একটা রাজা এই জমিদারের এইখানে, ওই জমিদারের এই সীমায়, তারপর কর দিয়ে দিয়ে যে দান ঘাটি দানি বসে থাকতো, তাদের কর দিয়ে দিয়ে যেতে হতো, কতগুলোকে দিতে হবে, আর সন্ন্যাসী দিলে কোথা থেকে। কিন্তু শিবানন্দ সেন এই সমস্তকে মাথায় করে গৌড়ীয় ভক্তদের নিয়ে সব ঝালি সাজিয়ে নিয়ে চলেছে। কম ব্যক্তিত্বের কথা না। রেলেতে না হয় একটা বগি 10,000-এর জায়গায় 50,000 টাকা রেল কোম্পানিকে দিয়ে, সরকারকে দিয়ে নিচে যাবে, এখন অসম্ভব নয়। কিন্তু শিবানন্দ সেন এরকম একটা ব্যক্তিত্ব সম্পন্ন মহাপ্রভু পরিকর, এতজনের গুরুদায়িত্ব মাথায় নিয়ে, তার উপরে আবার মেয়ে ছেলেদের নিয়ে আরো বেশি, তারপরে দস্যু তস্কর, দান ঘাটি, আহার আশ্রয়ের কোন সুব্যবস্থা নাই। তখন গৌড় ভক্তগণের মধ্যে শিবানন্দ ঠাকুরই ছিলেন বর্ধিষ্ণু, সকলের দায়িত্ব তিনি নিয়েছিলেন। শিবানন্দ সেন এইরকম একজন ব্যক্তি যাদের ঘরের কুকুরটা পর্যন্ত কৃষ্ণ ভক্ত, মহাপ্রভুর কৃপা পেয়েছে, যার ঘরে কুকুরটা পর্যন্ত, এখানে সে প্রসাদ ছাড়া তো পায় না। ভক্তের ঘরে তো কুকুর হওয়া ভালো, তাই না? শিবানন্দ সেন ঠাকুরের ঘরে কুকুর মহাপ্রভুর কাছে চলে গেল একবারে, কি আশ্চর্য! ওই সময় নিত্যানন্দ প্রভুর ক্রোধ প্রকাশ পেয়েছে, আর সমস্ত লীলাতে কোথাও ক্রোধ প্রকাশ পায় না। এতগুলিকে নিয়ে গেছে। আমরা প্রভুকে বলি, আচ্ছা আপনি একটু ভেবে চিনতে বলুন কথাটা, এতগুলো লোকের মাথায় নিয়ে গুরু দায়িত্ব নিয়ে চলেছেন, তাদের আহার আশ্রয়ের ব্যবস্থা করছে একটা লোক, আপনি একটু শান্ত হন অন্তত। নিত্যানন্দ প্রভু গাছতলায় বসে চিৎকার শুরু করে দিয়েছেন, আরে শিবা, তুই আমার এখন খাবারের ব্যবস্থা করলি নে? হ্যাঁ, তোর ছেলে মরে যাক, তোর সর্বস্ব নষ্ট হয়ে যাক, তোর বউ মরে যাক, ছেলে মরে যাক। হ্যাঁ, আমরা বলি প্রভু একটু দেখুন তো আপনার এসব সঙ্গীগুলো এতগুলো, আমি একা তো না। একবার লোক যদি যায় কোন ধাম দর্শনে, এরকম লোকের অভাব নাই, বলে আমি পয়সা দিয়েছি আমাদের এখন খাবারটা দেয় বলে বসে থাকে। আমি পয়সা দিয়েছি, পয়সা না নিয়ে আমি এমনি এসছি। সে তার নিজেরটা বুঝলো, সকলেরটা বুঝলো। নিত্যানন্দ প্রভু নিজেরটা বুঝলো কি, শিবায় আমাকে আমি ক্ষুধায় মরে যাই, হ্যাঁ তুই এখন কিছুই করতে পারলি না, তোর বউ মরে যাক, তোর ছেলে মরে যাক। শিবানন্দ সেন ঠাকুরের স্ত্রী কাঁদতে শুরু করেছে, আগে গোসাইকে থামাও, কর্তা আগে গোসাইকে থামাও, এও এখন অভিশাপ দিচ্ছে, আমার ছেলে মরে গেল, কাঁদতে শুরু করেছে। শিবানন্দ ঠাকুর বলছে, বলুন না প্রভু, বলুন। এই যে এখানে ক্রোধ প্রকাশ পেয়েছে, এই যে ক্রোধ, অক্রোধ ও পরমানন্দ তো হলো না, এমন ক্রুদ্ধ হয়েছেন, একবার অভিশাপ দিতে শুরু করেছে, চিৎকার শুরু করে দিয়েছে। এ কি? এখন মায়েরা না ক্রোধ করে মাঝে মাঝে, শহরে বেশি বোঝা যায় না, তবে বাচ্চারা যদি খুব দামাল হয়, ছেলেরা এমনি দামাল হয়, খুব অশান্ত। তার উপরে আশেপাশে যদি গাছপালা থাকে, আমরা যেমন ছোটবেলায় ছিলাম, কার গাছে পেয়ারা, কার কোথায় তাল, কোথায় আম, কোথায় জাম, একবারে পাড়াটাকে চষে বেরিয়েছে। যত প্রকারের অন্যায় অপকর্ম ও মুখের ছেলে করেছে, ওর মাকে বলো দিয়ে, মা সহ্য করতে, মর 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 মর, ধুর 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 ধুর, মর মর, এরকম তো বলে। আসলে কিন্তু ওটা মায়ের মনের কথা না, ওটা তার মুখের কথা, বুঝছেন? সেই যে দেবতার কাছে আছে না, রবীন্দ্রনাথ দেবতার কাছে, চল তোকে রেখে আসছে, গঙ্গায় রেখে আসছে, উত্তাল তরঙ্গ, কি বর্ণনা!
ওখানে ছবি আঁকতে হয় না। আমরা সবাই কত ছবি আঁকি না, মনে হয় ছবিগুলো ঠিক ওইটা রূপটাকে ফুটাতে পারছে। সেখানে যে ছবি এঁকেছে, উত্তাল তরঙ্গের যে ছবি এঁকেছে, না আমাকে লাগবে। সেখানে আমরা ওই যে কাঙালকে রাখতে গেল না, কাঙাল গেল, তখন যে ছবি এঁকেছেন কবিগুরু, সেই ছবি আমাদের তুলি পিকচারেতে ঠিক মানানসই হয় না। আরণ্যকেতে না লাগবে না, কিচ্ছু লাগবে না। আরণ্যকেতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যে ছবি এঁকেছেন, শুধু শব্দ দিয়ে যে ছবি এঁকেছেন, সে ছবি যত প্রকারই আঁকা হোক না কেন হবে না, অসম্ভব। সেই পড়লেই মনে হয় যে পাঠকের চিত্ততে একবার ছবিটা আঁকা হয়ে গেল। যেমন করি ছবি তোলা হোক, আঁকা হোক না কেন, কিন্তু এই আরণ্যকে বিভূতিভূষণের ছবি ওই শব্দতেই আঁকা হয়ে যায়। সেই 2-3 দিন আগে আমাদের খুব পরিচিত জন হরিনারায়ণ কুণ্ডু মশাই আমাদের কাজেতে আমাকে উপকার করেছেন। কথায় কথায় হলো, আমি তো অনেক জায়গায় গেছি, এত এত সুন্দর জায়গা দেখেছি, ছবি করে রাখলে ভালো হতো। আমাকে সঙ্গে সঙ্গে নিয়ে গেলেন একটা, এইগুলো কোথায় বিক্রি হয় সেই দোকানে, ওই যে সেই কোডাক কোম্পানির দোকানে নিয়ে গেল। নিয়ে গিয়ে আমাকে বলছেন এইটা আপনি নিয়ে যান। আমি বললাম আমি টিপতেও জানি নাই, কিছুই করতে জানি। জোর করে আমার ব্যাগে দিয়ে দিলেন। আমি তো ভাবছি আমি যে জিনিস দেখেছি সেই জিনিস কতটাই বা এর ভিতরে আসবে। বিভূতিভূষণের যদি ছবি আঁকা ছবি থাকতো, হয়তো বা আরণ্যক এই উপন্যাস এতটা হতো কিনা সন্দেহ। ছবি দিয়ে ওইগুলো ঠিক নির্ণয় করা যায় না। তপভূমি নর্মদার যে ছবি দেওয়া আছে শব্দ দিয়ে, ছবি আর কথা বলবে, অনেক কথা বলা আছে। ছবির পরে ছবি শেষ হয়ে যাবে, কিন্তু এই কথা তো আর শেষ হবে না। তো সেই কাঙালকে যখন ওখানে ছুঁড়ে দিল না, তখন বলছেন যে ওটা মায়ের মুখের কথা, মনের কথা তো না, দেবতা তুমি এটা বুঝতে পারলে না। শিবানন্দ সেন ঠাকুর তার স্ত্রীকে বলছে ভালোই হয়েছে, গোসাই রাগ করে বলছে তো হয়েছে, কি হয়েছে তাতে? শিবানন্দ সেন যখন মাথাটা নত করলেন প্রভুর কাছে, 2 পা তুলে দিলেন, তখন তিনি আনন্দে নাচছেন। প্রভু এইবারে আমার উপরে কৃপা হয়েছে আপনার। বলছেন হাত দিয়ে কৃপা করেননি, নিতাই চাঁদের কৃপা হলো পা দিয়ে কৃপা, একবারে চরণ দিয়ে কৃপা, নির্ভর কৃপা। আমরা ঘটনাটা এনেছিলাম ব্যাস পূজা, মানে গুরু পূজা। প্যাকেটটা একটু সরিয়ে রাখতো, ঘড়িটা যাতে দেখা যায়। হ্যাঁ ঠিক আছে। গুরু পূজা মহাপ্রভু করেননি, করেছিলেন ব্যাস পূজা। নিত্যানন্দ প্রভু ভক্তদের কাছে অতীব বরণীয় হয়েছেন। মহাপ্রভু নিজে তার অভিষেক করে রেখে দিয়েছেন। তা নিত্যানন্দ প্রভুকে তিনি আশীর্বাদ দিতে পারেননি। এমনকি অদ্বৈত আচার্য প্রভুকেও তিনি আশীর্বাদ করেছেন, কিন্তু নিত্যানন্দ প্রভুকে কোনোদিন বড় দেননি, আশীর্বাদও দেননি। মহাপ্রভু অনেক ঊর্ধ্বে। তা সেই গুরু পূজা তো
মহাপ্রভু যেভাবে দেখিয়েছেন সেটার নাম ব্যাস পূজা, কিন্তু সেটা তো গুরু পূর্ণিমায় উপলক্ষে গ্রহণ হয় না। ব্যাস পূজা তো ওই তিথিতে নয়, গুরু পূজা হয় আমাদের আষাঢ় পূর্ণিমা তিথিতে। এটা এলাকার লোক গুরু পূজা সম্বন্ধে বিশেষ কিছু বুঝে না। গুরু পূজা মানে গুরুদেবের পূজা, জগৎ গুরুর পূজা। যে যার শিষ্যগণ তার গুরুদেবকে পূজা করবেন ওই তিথিতে। কিন্তু তিথিটা এলো কি করে? মহাপ্রভু তো বলে যাননি। এই জগৎ গুরুর আসনে যিনি আসীন ছিলেন তিনি হলেন সনাতন গোস্বামীপাদ। তার এই অন্তর্ধান তিথিকে অবলম্বন করে গুরু পূজার এই ব্যবস্থা। গুরু পূজার যে কি ব্যবস্থা আমরা এখানে বুঝাতে পারবো না, না দেখালে না দেখলে। এটা আমাদের ব্রজমণ্ডলের সব থেকে বড় গিরি গোবর্ধনের তটে গুরু পূজা, মুড়িয়া পূর্ণিমার উৎসব। এত বড় উৎসব হয় না, কেননা লক্ষ লক্ষ লোক আর কি বলে, কত কোটিও ভাই হয়ে যায়। এই 14 মাইল ধরে গুরু পূজা উৎসবকে নিয়ে, মুড়িয়া পূর্ণিমা উৎসবকে নিয়ে তারা 3 দিন 4 দিন পরিক্রমা যাত্রা করে। এবং সেটা মেলা তো নয়, সেখানে কোনো অভুক্তও নাই। কোথাও জল দিচ্ছে, কোথাও চানা দিচ্ছে, কোথাও রুটি দিচ্ছে, কোথাও হালুয়া দিচ্ছে, কোথাও কুয়া দিচ্ছে, কোথাও মিষ্টি দিচ্ছে। সে বিচিত্র কারখানা। হ্যাঁ, কত লোক, কে কার সংবাদ রাখে, কাতারে কাতারে লোক কেমন করে আসছে, কেমন করে যাচ্ছে, বিচিত্র ব্যাপার। কার উদ্দেশ্যে এটা হলো? এত লোক সমাগম হলো কোত্থেকে? মহাপ্রভু তো বলে যাননি। সনাতন গোস্বামীবাদের তিথিকে অবলম্বন করে হয়েছেন। সনাতন গোস্বামীবাদ হতেছেন জগৎগুরু। তাহলে সেই তত্ত্বটি, মানে গুরু পূজার যার থেকে হয়েছে, সেই তত্ত্বটি কি রকম? সেই তত্ত্বটি হলো গুরু তত্ত্ব। গুরু তত্ত্বকে যদি আমরা ঠিক ঠিক জানি, তাহলে আমাদের ভক্তির রাস্তাটা পরিষ্কার হয়ে যায়। গুরু তত্ত্ব আমাদের শাস্ত্রে যেভাবে বলা আছে, সাক্ষাৎ ভগবানই, অর্থাৎ ভগবানই ভক্তরূপে আবিষ্ট হয়ে আমার কাছে এসছে। সাক্ষাৎ হরিত্বেন সমস্ত শাস্ত্রই উত্তম তথৈব ভাবতে সদ্ভি। সদ্ভি মানে সাধুরা সেরকম ভাবনা করেন এবং শাস্ত্রে তো সে কথা বলা আছে। কিন্তু প্রভুর য প্রিয় এব তস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দ। এই যে কিন্তু, কিন্তু দেওয়ার সাথে সাথে আমাদের মনুষ্য বুদ্ধি হয়ে যাবে, কিন্তু তা নয়। শাস্ত্র এবং সাধুজনের অনুমোদন যদি থাকে, তাতে তো মনুষ্য বুদ্ধি হয় না। সাক্ষাৎ হরিত্বেন সমস্ত শাস্ত্রের উত্তম। সমস্ত শাস্ত্রে কি বলছেন? সাক্ষাৎ স্বয়ং ভগবান, আমার কাছে সাক্ষাৎ ভগবান। সাক্ষাৎ হরিত্বেন সমস্ত শাস্ত্রের উত্তম বলাই হয়েছে শাস্ত্রে। এবং ভাবতে এব সদ্ভি, সাধুগণ সেরকম ভাবনা করেন। তারপরে আবার কিন্তুর অবকাশ কেন? চক্রবর্তীবাদ বলছেন কিন্তু, যা বাবা, কিন্তু দিয়ে সাধু শাস্ত্র মত যজতা হয়ে হলো তো। শাস্ত্র উক্তি এবং সাধুগণের উক্তিতে তো বলা হলো সাক্ষাৎ হরি, সাক্ষাৎ ভগবান, আবার কিন্তু কেন? তাহলে কিন্তুর একটা বিশেষ অর্থ আছে কিছু। সেটা কি অর্থ? আমরা এইখানটা ঠিক বুঝতে না পেরে মনুষ্য বুদ্ধি করে ফেলি। কিন্তু প্রভুর য প্রিয় এব তস্য, স্বয়ং ভগবানের প্রিয়, মানে এখানে তিনি ভক্ত রূপে এসছেন। এই নয় যে তিনি হরি না, সাধুজনের দ্বারা অনুমোদিত না, এরকম কথা না। কিন্তু তার অর্থ কি হলো? কিন্তুর অর্থ সমুচ্চয়। সমুচ্চয় কি? রাম ও শ্যাম, এই দুইজনকে মিলে রামশ্চ শ্যামশ্চ ক্রীড়তি, সমুচ্চয় অর্থে। রাম ও শ্যামৌ ক্রীড়ত, রাম শ্যাম দুইজনই খেলা করছে, তাহলে দুইজনকে বলা হলো সমুচ্চয়। তাহলে কিন্তুর অর্থ ভিন্ন ক্রমে নয়, কিন্তুর অর্থ সমুচ্চয় হলে কি অর্থ দাঁড়াবে? সমস্ত শাস্ত্রে যিনি হরি ভগবান, সাধু এবং শাস্ত্রে অনুমোদিত, তিনি
ভক্তরূপে আবির্ভূত, কিন্তু অর্থ সমুচ্চয়। তার মানে ভগবদ আবির্ভাব বিশেষ ভক্ত স্বরূপ, অথবা ভক্ত আবির্ভাব বিশেষ ভগবৎ স্বরূপ, যে কোনো একটা হলে, আর দুটো হতে পারে। ভগবত আবির্ভাব বিশেষ ভক্ত স্বরূপ, ভক্ত আবির্ভাব বিশেষ ভগবৎ স্বরূপ, শিষ্য এরকম ভাববে। কিন্তু বলে যদি আমরা ভিন্নক্রমে এনে যাই, তাহলে মানুষের বুদ্ধি এসে যাবে। সেটা সমুচ্চয় অর্থ আনলে তাহলে এই দোষটা থাকে না। আমাদের শাস্ত্রে, সাত্ত্বিক শাস্ত্রে গুরুদেবকে এইভাবে মানে ধারণা ভাবনা করার নিয়ম বলেছে। ঠাকুর মশাই প্রেমভক্তি চন্দ্রিকা বলার আগে প্রেমভক্তি বলার কথা তো প্রেম আর ভক্তির কথা বলবেন। চন্দ্রিকা মানে চাঁদের আলো, যে আলো দিয়ে অন্ধকার চলে যায়। যেমন এই যে অন্ধকারের বুকে আলোটা কত আমাদের কাছে প্রিয়, সেরকম মনের অন্ধকার দূর করার জন্য প্রেম ভক্তির চন্দ্রের যে চন্দ্রিকা মানে কিরণ মালা, তারই যে বিন্যাস, সেই যে কটি গুচ্ছ কথা, তারই নাম প্রেম ভক্তি চন্দ্রিকা। তাতে গুরু বন্দনা হবে কেন? কিন্তু তিনি প্রথমেই তো গুরু বন্দনা করেছেন, প্রথমেই গুরু বন্দনা করেছেন। প্রেম ভক্তি চন্দ্রিকার পাতাতে তো প্রেম আর ভক্তির কথা, গুরু বন্দনার কথা কেন আসবে? নামটা প্রেম ভক্তি চন্দ্রিকা, প্রেম ভক্তি কথা হবে, গুরু ভক্তির কথা তো হবে না, গুরুদেবের কথা তো হওয়া উচিত না। তা না করে আমাদের আচার্য প্রথমে গুরুদেবের কথা বলছে, মানে এটা শিষ্টাচার পদ্ধতি। গুরু বন্দনা না করলে ভক্তি হয় না, গুরু কৃপাতেই ভগবত কৃপা হয়, না হলে ভগবত কৃপা হয় না। এবং যদি কেউ বলেন যে গুরুকে গুরু বিদ্যা না নিয়ে, মানে গুরুদেবের কাছে দীক্ষা শিক্ষা না নিয়ে যদি এই নাম আমরা নিজেরাই করি, হরিনাম যদি করি, শুধু শুধু গুরুদেবের কাছে মাথা বিক্রি করে ভার হতে নিতে যাব কেন? কেন মাথাটা বিকতে যাব? একই তো কথা। তা হবে না কিন্তু। কেননা তাহলে সাধুরা বলেছে, শাস্ত্রে বলেছেন এবং মহাজন অনুমোদিত, তাতে কি হলো? গুরুদেবের প্রতি অবজ্ঞা হয়ে গেল, একটা শাস্ত্র অবজ্ঞা হলো, সাধুদের প্রতি অবজ্ঞা হয়ে গেল অলক্ষে। তার ফলে হরিনাম যে করা যাচ্ছে, হরিনামের ফল পাওয়া যাবে না, নাম অপরাধ হয়ে যাচ্ছে। সেই জন্য দীক্ষা অতি অবশ্য প্রয়োজন। আর দীক্ষা শব্দের অর্থ হলো দিয়তে ইক্ষণম ইতি দীক্ষা, যিনি ইক্ষণ দান করেন, মানে দিব্য দৃষ্টি দান করেন। দিব্যং জ্ঞানং যত দদ্যাৎ কুর্যাৎ পাপস্য সংখ্যয়ম তস্মাৎ দীক্ষেতি প্রোক্তা দেশিকই তত্ত্বকৌবিদৈ। যিনি দিব্য জ্ঞান দিয়ে থাকে, ইক্ষণ তো দিব্য জ্ঞান। দিব্য মানে আমাদের যে জ্ঞান আছে এটা দিব্য না, লৌকিক জ্ঞান। এই যে ঘটপট নিয়ে জীবনযাত্রার কত জ্ঞান হয়েছে, লোটা ঘটি বাটি, অফিস আদালত চাকরি বাকরি, জীবনযাত্রায় আমাদের যতটুকু জ্ঞান, এটা হলো দিব্য জ্ঞান না লৌকিক জ্ঞান। দিব্য হলো অলৌকিক জ্ঞান, এর ঊর্ধ্বে যে জ্ঞান। দিব্যং জ্ঞানং যত তদ্যাৎ কুর্যাৎ পাপস্য সংখ্যয়ম, যিনি সমস্ত অবিহিত কার্য, আমাদের যে পাপ, পাপ শব্দের অর্থ হলো নিষিদ্ধ আচরণ, এর নাম পাপ, সে অবিহিত কার্যের থেকে নিবৃত্তি করিয়ে ভগবত চরণে মনটাকে লাগিয়ে দেন, তার নাম হলো দীক্ষা। তস্মাৎ দীক্ষেতি প্রোক্তা দেশিকই তত্ত্বকৌবিদৈ। ভগবত কৃপা না হলে দীক্ষাটা এইরকম করে হয় না। মানে গুরুদেবী, ভগবানই গুরুদেব রূপে আমার কাছে আসছে, এই বুদ্ধি। আমরা সাধারণত ওই বুদ্ধি না করে মানসী বুদ্ধি করিনি। মানসী বুদ্ধি করার সাথে সাথে বুদ্ধিটাও মানুষই হয়ে গেল। আমাদের মতোই গুরুদেবকে দেখে বসলাম, তার ফলে ভক্তির রাস্তাটা একেবারে বদ্ধ হয়ে গেল। ঠাকুর মশাই কিন্তু প্রথমেই গুরু বন্দনা করেছেন। গুরু বন্দনা এটা আমাদের শিষ্টাচার পদ্ধতি। গুরু বন্দনা না করলে আমাদের
ভগবত ভক্তি পাওয়া যাবে না। অতএব গুরু বন্দনাটা সমীচীন। আর এই জগৎগুরুর কথা আমরা বলছিলাম যে গুরু পূর্ণিমা, যে উপলক্ষে আজকের আয়োজন গুরু পূর্ণিমা, যে এত লোক সমাগম হয়েছে গিরি গোবর্ধনের তটে, এর উদ্দেশ্য হলো সনাতন গোস্বামীপাদের অন্তর্ধান তিথি। সনাতন গোস্বামীপাদ তিনি সারাটা ভজন জীবনে বৃন্দাবনের থেকে এসে উপস্থিত হতেন গিরি গোবর্ধনের তটে, পরিক্রমা দিতেন। পরিক্রমা সাধারণ নয়, তখন বিস্তার অনেক অনেক বড় ছিল। এখন আমরা পরিক্রমা দিই গোবিন্দ কুণ্ডের ভিতর দিয়ে, জঙ্গলটা বনটার ভিতর দিয়ে পাশ দিয়ে হয়ে টুক করে একটু ঘুরে আসি, তখন এরকম না, অনেক বড় পরিক্রমা ছিল। গাঁঠুলি গ্রাম ওই দিক দিয়ে ঘুরে, ওই দিকে ঘুরে, এদিকে পেঠা গ্রাম এই দিক দিয়ে ঘুরে যেতে হতো। অনেক বড় পরিক্রমা ছিল। তো সনাতন গোস্বামীপাদ প্রতিদিন নিয়ম করে তিনি এই রকম পরিক্রমা দিতেন। পরিক্রমা দিয়ে মথুরায় যেতেন, তাহলে ওখান থেকে হলো 21 কিলোমিটার, আর পরিক্রমাও দিতেন 21 কিলোমিটার। ওখান থেকে মথুরা হলো 29 কিলোমিটার। ওখান থেকে ভিক্ষা নিতেন, ব্রাহ্মণ চোবেদের ঘরে, চতুর্বেদী ব্রাহ্মণের ঘরে ভিক্ষা নিয়ে, আটা ভিক্ষা, চুন বলে নিয়ে, এবারে জঙ্গল তখন তো, এবার শুকনো ঘুঁটে নিয়ে আর আটাটিকে নিয়ে তিনি বৃন্দাবনে আসতেন। ওখান থেকে 7 কিলোমিটার। তাহলে এই প্রতিদিন পথ পরিক্রমা করে তিনি যে ভজন নির্বাহ করতেন, আমাদের মানুষের দৃষ্টিতে অগোচর। এই পারবো না, একদিনই পারবো না, একদিনও করতে পারবো না। এরকম নিত্য নিয়ম করেছেন, এমন নিত্য নিয়ম করেছেন না, এবার পাষাণের লেখার মতো। গোবিন্দ বলছেন, গোসাই আর কতদিন করবে, বৃদ্ধ হয়ে পড়েছে তো, আর করতে হবে না, যতদিন পারি। না গোসাই তোমাকে এত করতে হবে না, বৃদ্ধ হয়েছে, করতে হবে না, আমি এই চরণের চিহ্নটা দিলাম, এটা পরিক্রমা করো, ওই গোবর্ধন পরিক্রমার ফল পেয়ে যাবে। যদি বৃন্দাবনে যান, ওই চরণ চিহ্নটা আছে দামোদর মন্দিরে, ওদের বললেই দেখাবে। এখন তো গৌড়ীয় মঠের সেবা, কোনো অসুবিধা নেই, দেখাবে। না হলে 1 টাকা 5 দিলেই দেখাতো, এখন এমনি দেখায়। ওই চরণটা, ওই চরণ চিহ্ন তিনি দিয়েছিলেন, তাতে গোসাইজি আমাদের সনাতন গোস্বামী পরিক্রমা করার ফল পেল। বহু বিশ্রুতি এই ঘটনা। এবং তিনি যে সনাতন গোস্বামীবাদের মতো মহাজন, আমাদের মতো ভিখারি লোক ভিক্ষা করবে, এতে আর কি গৌরব আছে? কিন্তু তিনি ভিখারি নাম তো। তখনকারের দিনে তিনি হলেন রাজমন্ত্রী, হুসেন সাহেব দরবারে তিনি রাজমন্ত্রী। কত বড় পোস্ট, এত বড় উচ্চ অধিকারী, এত বড় বড় কর্মচারী, যার মন্ত্রণা ছাড়া রাজকার্যই চলে না। নবাব হুসেন শাহ তিনি উৎকল দেশ জয় করতে চলে গেলেন। গোসাইজি বলছেন, আমি যাব না। রূপ গোস্বামীপাদ চলে গেছেন, এও যদি চলে যায় রাজপাট সব নষ্ট হবে, বন্দি করে রেখে গেলেন। সনাতন গোস্বামীপাদ এইবারে কি করবেন? নবাব বাহাদুর আসার আগে আমাকে মুক্ত হতে হবে। বুদ্ধি তো বড় বিচক্ষণ। এবারে বৃহস্পতির সমান, সকলেই তার গুণমুগ্ধ। গোসাইজি তখন যদি আপনারা গৌড় দেখতে যান না, গৌড়ের অনেক কিছু দেখবার আছে। রামকেলি দর্শন করার পরে, তারপরে যেখানে সনাতন গোস্বামীবাদকে বন্দী করে রেখেছিলেন, যেখানে মহাপ্রভু পাদপীঠ আছে, অনেক দর্শনই আছে, ভিতরে অনেক দর্শন আছে। ওইখানে সনাতন গোস্বামীবাদকে বন্দী করে রেখেছিল। ওখান থেকে গঙ্গা এখন ভাগীরথী প্রায় 35 কিলোমিটার দূরে, ওইখান দিয়ে বইত। সনাতন গোস্বামী প্রভু বলছেন পাহারাদারকে, প্রহরীকে বলছে, দেখ বাবা, তুই আমাকে ছেড়ে দে,
কল্যাণ হবে। আর আমি এদেশে থাকবো না, তোমাদের যে ওই মক্কা মদিনা আছে না, মক্কায় চলে যাব, আমি দরবেশ হয়ে যাব, সাধু হয়ে যাব। হিন্দুদের তো না, আমি মক্কায় চলে যাবে, এই পথে আর আসবোই না। প্রহরী বলছেন তা হবে না, তাহলে নবাব বাহাদুর আমাকে আর রাখবে না। বলছেন না, দেখুন মিথ্যা কথা বলা অন্যায়, সত্যং ব্রুয়াৎ প্রিয়ং ব্রুয়াৎ বলেছেন, মনুষ্য সংহিতায় বলেছেন সত্য কথা বলবে, প্রিয় কথা বলবে। অনির্তং সত্যং না ব্রুয়াৎ, সত্যং ব্রুয়াৎ প্রিয়ং ব্রুয়াৎ, সত্য বলবে, প্রিয় বলবে। অসত্য এবং প্রিয় এ কথাও বলবে না, অপ্রিয় এবং সত্য এ কথাও বলবে না। অপ্রিয়ং সত্যং ন ব্রুয়াৎ আর অনির্তং সত্যং ন ব্রুয়াৎ, এষ ধর্ম সনাতন। সত্য এবং প্রিয়, হিত মিত মধুর বচন প্রয়োগ করতে হয়, কিন্তু মিথ্যা কথা তো বলা যাবে না। যদি অপ্রিয় হয় তবুও মিথ্যা কথা বললে ওটা সত্য হয়। এটা হলো আরেক, ওই আমাদের শাস্ত্রে আবার বলেছেন আরেক জায়গায়, অপ্রিয় হয়েও মিথ্যা কথা বললে যদি কার্য উদ্ধার হয়ে যায় তাহলে ওটাই সত্য হয়। সে কি কথা বলছেন? হ্যাঁ, স্ত্রীষু নর্ম বিবাহে বৃত্তার্থে প্রাণ সংকটে গো ব্রাহ্মণ হিতার্থে নানির্তং সাজ্জুগুপ্সিতম। বিবাহ বাসরে বরবধূকে বসিয়ে যে বৃদ্ধারা মিথ্যা কথা বলে কোনো দোষ নাই। বৃত্তার্থে প্রাণ সংকটে গো ব্রাহ্মণের জন্য যদি মিথ্যা কথা বলা যায় কোনো দোষ নাই, ওটাই সত্য। জীবনযাত্রায় আর বাঁচি না, মিথ্যা কথা বলে যদি বেঁচে যায় তাহলে ওটাই সত্য হবে। তখন সত্য বলে যদি ওই ঘূর্ণিপাকে পড়ে যায়, মারা যায় বলে ওটা মিথ্যা হবে, তখন সত্যটা মিথ্যা হবে। সবসময় সত্যটা সত্য নয়, অনেকাংশে সত্যটাও মিথ্যা হয়। সবসময় মিথ্যাটা মিথ্যা নয়, মিথ্যাটাও সত্য হয়। সেজন্য দেখুন, একই চাকু যারা খুন করে সেটা হলো বিকর্ম, আর একই চাকু ডাক্তার যখন বুকে চালিয়ে দেয় তখন অস্ত্রোপচার করে, জীবন দেয়। একই চাকুতে জীবন নেয় আর একজন জীবন দেয়। চাকু চালানো একই রকম দেখে মনে হয়, কিন্তু একজনের হয় কর্ম আর একজনের হয় বিকর্ম। সেই জন্য সত্য দেখলে কি হবে, আসলে ওটা সত্যর মতো হচ্ছে না, ওটা মিথ্যা। ঘুষ দেওয়া এবং নেওয়া দুটোই অন্যায়, কিন্তু যদি বাঁচবার জন্য ঘুষ দেওয়া যায় তাহলে ওটাই নেয়। সনাতন গোস্বামী দেখলেন যে এত মন ভিজছে না, শোন বাবা শোন, টাকা পয়সা তুই কটা তুই কামিয়েছিস বল, ক পয়সা তুই পাস, তোকে 5,000 স্বর্ণ মুদ্রা দিলাম। তখনকার তো স্বর্ণ মুদ্রা, তবু মন ভিজছে না। বলছেন যে আপনাকে তো ছাড়তে পারবো না, তাহলে আমার প্রাণ যাবে ছেড়ে দিলে। বলে দেখ বাবা, প্রাণ যাবে না, বলবি নবাব বাহাদুর আসলে বলবি যে সকালবেলায় গিয়েছিল, তখন তো স্যানিটারি পায়খানা ছিল না। হ্যাঁ, তখন বলবি যে সকালবেলা প্রাতঃকৃত্য করতে গিয়েছেন আর ওই পড়ে গেল গঙ্গার গর্ভে। অনেক খোঁজ করলাম, তালাশ করলাম, না পেলাম। মন আর ভিজে না। আর 2,000 টাকা নেই বাবা, টাকা মানে স্বর্ণ মুদ্রা। এ দেখলো যে আমার যে পয়সা হয়েছে, এই 7,000 স্বর্ণ মুদ্রা, আমি তো আমার 14 পুরুষ খেয়ে যাবে, ভিজে যাবে। মন ভিজে গেল। দেখুন, ঘুষ দিয়েছে, এরকম ঘুষ দিয়েছে না। কত টাকার মালিক ছিল রাজমন্ত্রী সনাতন, কত টাকার মালিক ছিল। এই ঘুষ দেওয়া বলে এটা তো অন্যায়, বলে না ওইটাই ন্যায়, ওটা তো মিথ্যা না, ওইটাই সত্য। মহাপ্রভু চরণ প্রাপ্তির জন্য যদি মিথ্যা কথা বলতে হয় ওটা সত্য। ওই ঘুষ দেওয়াটা ওটা ঠিকই হয়েছে। ডাক্তার যে চাকু চালায় না, ওটা ঠিকই। ওরা হয়েছে তো, ছেলেটা খুব কাঁদে, যন্ত্রণায় কাঁদে, মা ধরে ভালো খুব করে টিপে দিল,
সেই পুঁজ রক্ত বেরিয়ে গেল। হ্যাঁ, বলে ওটা মমতায়, ওটা স্নেহই, তাই না? জ্বর হয়েছে, শিশুর মুখে তিতো ওষুধ খাবে না, জোর করে খাইয়ে দিল, বলে ওটা স্নেহই। ছেলেকে কোনোদিন কেউ তিতো খাওয়ায়? তিতো এমন করে জোর করে ফোঁড়াটা ফাটিয়ে দেয়, কষ্ট হয় না, বেদনায় যন্ত্রণা ছটফট করে না, বলে ওটাই স্নেহ। কখন কখন প্রয়োগগুলো দেখতে হয়। কর্ম এবং বিকর্ম, মিথ্যা এবং সত্য। গোসাই চললেন, সত্য সত্যই তাকে ছেড়ে দিলেন। গোসাই কোথায়? রাতারাতি বনপথে চললেন। চললেন তো চললেন, সঙ্গে ছিল এক ভৃত্য ঈশান। অত বড় উচ্চপদস্থ কর্মচারী একজন তো এখন আমাদের মঠ মন্দিরের মহারাজদের একজন করে দুজন করে থাকে না? যদি এইটা এদের কাছে থাকে আর গোসাইজির সঙ্গে থাকবে না? একজন সেবক আছে। জঙ্গলের পথে আস্তে আস্তে, জঙ্গলের পথে আস্তে আস্তে পাতরা এসে উপস্থিত। সাধারণত গয়া প্রদেশের কাছাকাছি হবে। এখানে রাত্রিবাস করবেন তো জঙ্গলের ভিতরে একটা ছোটখাটো পাড়া পড়লি, এখানে রাতটা কাটাবো, তারপরে আবার যাব। তখনকারের দিনে তো দস্যু তস্করেরও বড় ভয়। ওই পাড়া পড়লি একটু বেশ বর্ধিষ্ণু সে জমিদার, তখনকারের জমিদার গুলো সকলেই ডাকাত পুষত। ডাকাত না পুষলে কিন্তু জমিদারি করা যেত না। তাদের নিয়েই তো রাজত্ব, ডাকাত দস্যু তস্কর এদের নিয়েই, নাহলে রাজত্ব করবে কি করে? তো গণকার দিয়ে বুঝেছে এদের কাছে স্বর্ণমোহর আছে, স্বর্ণ মুদ্রা। খুব আদর আপ্যায়ন করেছে। ঈশানের সঙ্গে নদীর জলে স্নান করতে গিয়ে বলছে, আরে ঈশান, আমরা অপরিচিত লোক, আমাদের আদর আপ্যায়ন কিছু আছে তোর কাছে? গোসাইকে বলছেন, গোসাইজি কি বলবো, আপনি তো চলে আসলেন, কিছুই নিলেন না। আমি 7টা মোহর নিয়েছি, কোন রকমে বেঁচে যেতে তো পারবো, রাস্তাঘাটে বেঁচে যেতে পারবো, 2টো প্রাণ। আপনার স্বার্থে আমি 7টা মোহর নিয়েছি, তবু ছলনা করলো। কি বললি? 7টা মোহর নিয়েছিস? আচ্ছা চল। সেই জমিদার, সে তো ডাকাত সর্দার, বলছে এই মোহর 7টা আপনি দয়া করে নেন, আমাদের এই জঙ্গলের পথ পার করে দিন। 7টা নয়, আপনার কাছে 8টা মোহর আছে। কিরে ঈশান? ঈশান তো 8টা আছে, 1টা মোহর সে ছলনা করলো কেন? 7টা যদি চলেও যায়, 1টা দিয়েও তো 2টো প্রাণ, নিজের জন্য না, 1টা দিয়েও তো 2টো প্রাণ রাখা যাবে, একদিন হলেও তো খেয়ে মেখে থাকা যাবে, সেই জন্য সে ছলনা করেছে। ঈশান, তোর কাছে তাহলে 8টা মোহরই আছে, দয়া করে আপনি এটা স্বীকার করুন। দস্যুরাজ বলছেন, আপনাদের এই বদান্য, মানে আপনাদের এই সরল ভাব দেখে না নিব না। গোসাইজি বলছেন, আপনি না নিলে আর কেহ নিবে এবং প্রাণও নিয়ে নিবে, আপনি দয়া করে নিয়ে আমাদের প্রাণ রক্ষা করুন। ঈশানকে বলছে, ঈশান, এইরকম বুদ্ধি নিয়ে বৃন্দাবনে যাওয়া যায় না, ফিরে যা, তুই মোহর নিয়ে ফিরে যা, আমি একলাই যাই, কি আর করব? তার উপরে তো কোনো বাক্য ব্যবহার চলবে না, একলাই চললেন তো চললেন হাজিপুর, রাত্রি হয়ে গেল। হাজিপুরে, এইখানে হাজিপুর বর্তমান এখন একটা জংশন, পাটনার ওই দিকের জংশনটাই হাজিপুর, মাঝখানে ভাগীরথী গঙ্গা, ওইদিকে হাজিপুর আর এইদিকে পাটনা, বেশি দূর না। হাজিপুর থেকে যে লাইনটা সোজা চলে যাচ্ছে একবারে গোরখপুর হয়ে, লখনৌ হয়ে, কানপুর আর দিল্লি, আর এইটা পাটনা হয়ে ঘুরে যাচ্ছে। হাজিপুরে এসে উপস্থিত, তার সম্বন্ধে দেখতে পেয়েছে, অনেক অভিনয় বিনয় করে বলছেন, এইরকম বেশ, একটা নতুন ভোট কম্বল কিনে দিল। যাই হোক, এই গোসাই যে তো সেই লোকালয় ত্যাগ করে কিরকম জ্ঞান, বৈরাগ্য, বিদ্যা, ভক্তি, ত্যাগ, তিতিক্ষা,
এরকম ধনী মানী জ্ঞানী গুণী আমাদের জগতে প্রায় বিরল। মহাপ্রভুর একেই বলে কৃপা। তিনি এসে উপস্থিত হলেন কোথায়? চন্দ্রশেখর ভবনের দ্বারে। মহাপ্রভু ভিতরের থেকে চন্দ্রশেখর আচার্যকে বলছেন, কাশীর তো 4 জন ভক্ত, চন্দ্রশেখর আচার্য, তপন মিশ্র আর মহারাষ্ট্রীয় ব্রাহ্মণ, 3 জন মনে হয়, আর একজন কে আছে, হ্যাঁ, এই 3 জন। চন্দ্রশেখর ভবনে মহাপ্রভু আছেন। চন্দ্রশেখর ভবনটা আমি আবিষ্কার করতে পারিনি, তপন মিশ্র ভবনটা আবিষ্কার করেছে, এখনো আছে। চন্দ্রশেখর ভবনটা বোধহয় দখল হয়ে গেছে। কোথায় কে দখল করে নিয়েছে? তখন কেউ উত্তরসূরি নয়, দখল করে নিয়েছে। মহাপ্রভু বলছেন, দেখো তো চন্দ্রশেখর একজন সাধু এসছে। এসে দেখছে, না প্রভু সাধু না, একজন দরবেশ এসছে। এত দূর এসে তো গাড়ি, চুল, উস্কো খুস্কো চেহারা, একবারে রুক্ষ সূক্ষ্ম, খাওয়া নাই দাওয়া নাই, কেমন একটা কিমভূত কিমাকা, চুল দাড়ি দিয়ে যেমন এক ফকির গুলো এসে দাঁড়ায় আর কি। মহাপ্রভু বলছে, ও দরবেশ নয়। বের হয়ে এসে সনাতন গোস্বামী পাদকে জড়িয়ে ধরেছে। বুঝছেন? এইরকম চরিত্র, এইরকম চরিত্র মহাপ্রভুরও যেরকম চরিত্র আমরা মানব ধর্ম দিয়ে মূল্যায়ন করতে পারবো না। ভগবানের চরিত্রকে কি মানব ধর্ম দিয়ে মূল্যায়ন করা যায়? আর তার প্রিয় ভক্ত সনাতন গোস্বামীবাদের চরিত্র এইরকম মূল্যায়ন করতে পারবো না। মহাপ্রভু বললেন, একটু ভদ্র হয়ে এসো। চুল দাড়িটা কামিয়ে সেই গঙ্গার ধারেতেই এক বিরাগীর কাছ থেকে ছেঁড়া কাঁথা নিলেন। কেন না এরকম ভুট কম্বল গায়ে দিয়ে, আর মহাপ্রভু বারবার এর দিকে তাকাচ্ছেন। হে একবারে গরিব লোকের এটা কি শোভা পায়? রুক্ষ সূক্ষ্ম বিবিক্ত দিনহীনের গায়ে কি কম্বল শোভা, ভুট কম্বল শোভা পায়? বহুমূল্য ভুট কম্বল, ছেঁড়া কাঁথাটাই সম্বল। ছেঁড়া কাঁথা, নেড়া মাথা, মুখে কৃষ্ণ গুণগাথা, পরিধানের ছেঁড়া বহির্বাস। বুঝছেন? হ্যাঁ, এটা মানে অপ্রিয় সত্য কথা বলতে হয়। যদি ভিক্ষায় যায় না ব্রজবাসীদের ঘরে, ঝোলাতে আমাদের যদি মোবাইল থাকে কেমন হয়? থাকে, কিন্তু থাকে, তাহলে কিন্তু ঠিক মানায় না। বুঝছেন? ঝোলার মধ্যে মোবাইল থাকে। ভালো পোশাকে মোবাইল থাকলে অসুবিধা না, কিন্তু ছেঁড়া পোশাকে যদি মোবাইল থাকে খুব অসুবিধা হয়। হচ্ছে ভুট কম্বল। মহাপ্রভু বারবার দেখছিল তো, ঠিক আছে, এইটুকুই বা রাখবেন কেন? 2 মাস ধরে শিক্ষা দিয়েছিলেন, যেটা চৈতন্য চরিতামৃতে আমাদের গীতা। যেমন মহাভারতের মধ্যে গীতা একটা উপনিষদ রহস্যবিদ্যা, সনাতন শিক্ষা আমাদের হলো গীতা। এই অধ্যায় কয়টি না হলে যেমন অপূর্ণ থেকে যায়। যদি সনাতন শিক্ষাটি না থাকতো না, চৈতন্য চরিতামৃতে অপূর্ণ থেকে যেত। বৃন্দাবনীয় রসকেলি বার্তা কালেন লুপ্তে কিতাম স্থাপয়িতুম বিশিষ্য কৃপামৃতেনা বিশেষে চ দেবস্তত্রৈব শ্রীরূপঞ্চ সনাতনাঞ্চ। কালপ্রভাবে রাধা গোবিন্দের রসকেলি বার্তা লুপ্ত হয়ে গিয়েছিল। মহাপ্রভু কৃপা করে তাদের বৃন্দাবনে পাঠালেন। তারা এসে কি করলেন? লুপ্ত তীর্থ উদ্ধার। তীর্থ সব লুপ্ত তীর্থ উদ্ধার করলেন এবং রসকেলি বার্তা শাস্ত্র রচনা করলেন। কত বড় অবদান! এখনকার দিনে কত সুব্যবস্থা, আলো জলে পাখা ঘুরে, তখন তো এরকম ছিল না। কত কষ্টের জীবন। বিপ্রগৃহে স্থূল ভিক্ষা কাহ মাধুপুরী, শুষ্ক রুটি চানা চিবায় ভোগ করি হরি। কিরকম? কোথাও এক ব্রাহ্মণের ঘরে খেলেন, আর কোথাও বা এক মুঠি চানা চিবালেন, কোনো বা উপবাস। হ্যাঁ, এক বৃক্ষতলে 1 রাত্রি বাস, কভু চানা চর্বণ কভু উপবাস। আমাদের কাছে ঠিক গল্প মনে হয়, বুঝেন? কারণ চানা চিবিয়ে একদিন না হয় থাকা যায়,
কয়দিন থাকবে? বিপ্রগৃহে স্থূল ভিক্ষা কাহ মাধুপুরী, এরকম করে ব্রজে প্রতিটি গ্রাম গঞ্জ ব্রজবাসীদের কাছে তিনি এত পরিচিত হয়েছিলেন, সকলেই তাকে বাবা বলত, এত পরিচিত হয়েছিল। এবং তাদের মনের সঙ্গে জীবনের সাথে সনাতন গোস্বামী, রূপ গোস্বামীবাদ তারা সব মিলে আছে। ব্রজবাসীদের অতি প্রিয় পাত্র ছিলেন রূপ আর সনাতন। তাদের যে কৃষ্টি এবং সংস্কৃতি আমাদের জন্য কত কষ্ট করেছেন। বৃন্দাবনে গেলে সৌধালয় দেখবেন, সৌধালয়, ইস্কন মন্দিরটা পার হয়েই ভাগবত নিবাস একদিকে, এইদিকে আছে সৌধালয়। মানে প্রাচীন পুঁথি সনাতন গোস্বামীপাদ কেমন লিখেছে, রূপ গোস্বামীপাদ কি লিখে গেছে, জীব গোস্বামীপাদ কি লিখে গেছে, সেই কাগজ, তুলট কাগজ, কত কষ্ট করে, এখনকার কালি তো না, সেই কত কষ্ট করে কালি তৈরি করেছেন, কিভাবে লিখেছেন, কিন্তু অক্ষর যেন মুক্তার মতো, অক্ষরগুলো যেন মুক্তার মতো সৌধালয়ে রাখা আছে। তো আমাদের জন্য কত কষ্ট করেছে তারা, যা মানে কষ্ট করে লিখে গেছেন। এখন আধুনিক জীবনে আমাদের আলো বাতাস সবকিছু সচ্ছল হলো, পড়তেও পারি না। যা লিখে গেছেন সেগুলো আমরা পড়েও শেষ করতে পারি। তাহলে আমরা কত পিছিয়ে আছি না? অনেক পিছিয়ে আছি, অনেক অনেক পিছিয়ে আছি তাদের থেকে। অন্তত যদি পড়তেও পারতাম তাহলেও তো জানতাম অন্তত কিছুটা তাদের অক্ষরের সঙ্গে নয়নের চোখের সংস্পর্শ হয়েছে, তা তো হয়নি। সনাতন গোস্বামীবাদ এইরকম পরিচিত হয়েছিলেন। ভজন, সাধন, জ্ঞান, বৈরাগ্য, বিদ্যা, বৈদুষ্য থেকে আরম্ভ করে ত্যাগ তিতিক্ষায় তিনি মহাপ্রভুর অনুগত উত্তরসূরির শ্রেষ্ঠ জন ছিলেন। তিনি আচার্য পদে আসীন হন। সকলেই এক বাক্যে তাকে আচার্য পদে স্বীকার করে নিয়েছিলেন। এবং তার তিরোধান তিথি হল আষাঢ়ী পূর্ণিমা তিথি। সেই জন্য এই তিথিটা গৌড়ীয় বৈষ্ণবের কাছে অতীব সুপরিচিত গুরু পূজার তিথি। তিনি জগৎগুরু। তিনি যেহেতু গিরি গোবর্ধন পরিক্রমা করতেন, তার এই মরদেহটিকে, মরদেহ তো না আমরা বলছি মাত্র, তবে মর শব্দটা প্রয়োগ করা উচিত না, আমাদের বোঝার জন্য সুবিধে। কেননা সিদ্ধ বাবা যখন মানসী গঙ্গায় ঝাঁপ দিতে গেলেন তখন সনাতন গোস্বামীপাদ দেখা দিয়েছিলেন, একথা আছে। সনাতন গোস্বামীপাদের সঙ্গে ললিতা সখী দেখা দিয়েছিলেন। সেই রকমই ছেঁড়া কাঁথা, নেড়া মাথা, মুখে কৃষ্ণ গুণগাথা, সেই রকম বেশ, তো সেই রকমই তো আবেশ। যে লোকটা মরে গেল আবার ওই রকম করে এলো কি করে? আমরা বলি মরদেহ, আসলে মরদেহ না, এটা নিত্য দেহ। তো তবে মানুষের মতো এসেছেন, তো মানুষের মতো একটা আচরণ করছেন, চোখ বন্ধ করে বসছেন। তার এই মরদেহটিকে, মরদেহটা বললে একটু বুঝতে সুবিধা হবে। চিন্ময় দেহ তো পুরানো যায় না, সমাধিও দেয়া যায় না। তবে গুরু শিষ্যের কাছে গুরুদেবের দেহ চিন্ময়, বুঝছেন? গুরুদেবের যা কিছু সবই চিন্ময়, শুধু ভান মাত্র হয়, মৃত বলে ভান হয়। সনাতন গোস্বামীপাদ যেহেতু গিরি গোবর্ধন পরিক্রমা দিতেন, সেই রকম সব বৈষ্ণবেরা সনাতন গোস্বামীপাদের মরদেহটিকে নিয়ে বিমান যোগে গিরি গোবর্ধন পরিক্রমা করলেন। করে তিনি তাকে নিয়ে গেলেন বৃন্দাবনে, নিয়ে গিয়ে সমাধিস্থ করেন। উপর মন্দিরের নিচে সমাধি, সনাতন গোস্বামীপাদের সমাধি, ওখানে সমাধিস্থ করেন। সেই লীলাকে স্মরণ করে আজও শ্রী রাধাকুণ্ডের থেকে খুন্তি পরিক্রমা বের হয়। খুন্তি পরিক্রমা, মুড়িয়া পূর্ণিমা, মুড়িয়া মানে মস্তক মুন্ডন, মস্তক মুন্ডনকে বলে মুড়িয়া। মস্তক মুন্ডন করে হরিনাম করতে করতে রাধাকুণ্ড হতে মানসী গঙ্গার তট পর্যন্ত সনাতন গোস্বামীপাদ যেখানে ভজন করেছিলেন, সেই ভজন কুটিরে গিয়ে তার স্মরণ কীর্তন করা হয়, সেখানে উৎসবে আয়োজন করা হয়
এবার মানসী গঙ্গা পরিক্রমা করে আবার ফিরে আসে। এই হলো মুড়িয়া কীর্তন। কিন্তু সেইখানের লোকেরা তো বুঝে না মুড়িয়া শব্দের অর্থ কি, মুড়িয়া পূর্ণিমা মানেই বা কি। মুড়িয়া মানে যে পূর্ণিমা তিথিতে মস্তক মুন্ডন করে আর জগৎগুরু সনাতন গোস্বামীপাদকে নিয়ে গিরিগোবর্ধন পরিক্রমা করেছিলেন, সেই তিথি পবিত্র, আমাদের কাছে বিশেষ স্মরণীয়। সেটি হলো মুড়িয়া পূর্ণিমা, সেটি হলো গুরু পূজার তিথি। যেহেতু তিনি জগৎগুরু, জগৎগুরুকে আমাদের এমন করে বরণ করে নিতে হয়। সেই সঙ্গে গুরুদেব, মানে গুরুদেব তো হতেছেন শ্রী ভগবানেরই প্রকাশ মূর্তি। আমার কাছে তো ভগবান আসেন নাই, তো গুরুদেবই প্রকাশ হয়েছেন ভক্তের কাছে, মানে শিষ্যের কাছে। এইরকম বুদ্ধি রাখতে হয়। মহিমাতে তিনি ভগবান ঈশ্বর, আর আমার সামনে তিনি মানুষ দিয়ে এসছেন, ওই রকম না। তত্ত্বেতেও যেমন, তথ্যেতেও সেরকম। গুরুদেবের প্রতি এইরকম বুদ্ধি থাকলে তাহলে তার কোনো দুর্ঘটনা ঘটে না। ঘটনাক্রম কিরকম যেন রামদাস কাঠিয়া বাবা ভজন করতে গেছে, এমন জায়গায় চলে গেছেন দুর্ভেদ্য জঙ্গল, হিমালয়ের দুর্ভেদ্য জঙ্গল। উপরের দিকেও জঙ্গল, নিচেও জঙ্গল, উপরেও যেতে পারে না, নিচেও যেতে পারে। এইরকম জঙ্গল পার হয়ে গেছে, এমন জায়গায় পড়েছে, আর খাড়াই পথ, পাহাড়, নিচেতে 1000 ফুট নিচে যে গঙ্গা বইছে কোনো ঠিক নাই। পা ফসকালে আর কোনো কিছুই থাকবে না। কি করবে? এইদিকেও যেতে পারে না, উপরেও না, নিচেও না, কিছুই না। এখানে মৃত্যু ছাড়া আর কোনো পথ নাই। দুর্ভেদ্য জঙ্গলে এইরকম আটকে গেছে। দেবভূমি তো, হরিদ্বারের থেকে এটা দেবভূমি। তা সেইখানে কোনো কেউ বিপদে পড়লে কিছু না কিছু সাহায্য পাবে। হ্যাঁ, দেখলে একটা জটাজটা সন্ন্যাস এসে উপস্থিত। আরে तुम कहाँ हो भाई, यहाँ कैसे भटक के चले आए हो, कौन हो तुम? কাঠিয়া বাবা বলছেন, मैं आपका चेला। কি আর পরিচয় দিবে? গুরুদেব তখন বলছে, আমার চেলা হওয়ার যোগ্যতায়, মনে মনে বলছে, मेरा तुम चेला हो? हाँ गुरुजी आपका चेला हो। अरे सच बोलना, तुम चेला हो? हाँ गुरुजी आपका ही चेला हूं। अच्छा, तो गुरु का बात जरूर मानना पड़ेगा। जरूर मानूंगा। तो यहां से कूद पड़ो। जब मैं गुरु हूं, तुम जब चेला हो, तो गुरु का आज्ञा मानना है। यहाँ से कूद पड़ो, तब तो जानो मैं तुम चेला हो। কাঠিয়া বাবা কি করেন এখন? কি করবেন? এখন তো পরিচয় দিয়েছেন আপনার শিষ্য, আপনি আমার গুরু। গুরুদেব বলছেন, কেমন তুই শিষ্য, দেখা যাক, এখান থেকে ঝাঁপ দে। ঝাঁপ দিলেই তো কিচ্ছু থাকবে না। আর যদি না দিই তাহলে তো বাক্যের অপমান করা হয়, এবং এই মহাপুরুষের অপমান। যা হয় হোক, জয় গুরু বলেছেন। ঝাঁপ তো দিলেন, আর সেই মহাপুরুষে কোথায় অলক্ষে হাতটা বেরিয়ে এল, ওই নিচের থেকে ঠিক। हाँ तुम हमारा चेला हो, सही सचमुच तुम चेला ही हो। अच्छा बेटा, यहाँ ही भजन करना, यहाँ ही डट के यहाँ ही भजन करना, कहीं पर जाना मत, यहाँ सिद्धि होगी। बहुत जरूरी पड़े तो याद करना, नहीं तो याद नहीं करना। महापुरुष अंतर है, ওখানেই তিনি ভজন করে সিদ্ধি লাভ করবেন। সেই মহাপুরুষে কাঠের করিয়ে দিয়েছিলেন কৌপিক, সেই থেকে তার নাম হয় কাঠিয়া রামদাস কাঠিয়া। তিনি যখন লোকালয়ে আসলেন তখনও তার পরিচয় নাই। মহাপুরুষ পরিচয় দিলে তবে তো পরিচয় হয়।
আমাদের গৌড়ীয় বৈষ্ণবের জীবন তো কোনো অংশ কম না, তবে আমাদের সঙ্গে মহাপুরুষের জীবনই তো। সেই জন্য লোকালয়ের মধ্যে আসলে উনি পরিচয় দেন। পরিচয় যখন হলো তখন একটা বিস্ময়কর ঘটনার ভিতর। কাঠিয়া বাবা প্রয়াগের কুম্ভ মেলায় গিয়েছিলেন, অনেক সাধু সন্তরা যায়, কুম্ভ মেলায় গিয়েছিলেন।